গল্পটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আরও এমন দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পেতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে প্রেয়সী। সন্ধ্যা 6টায় হঠাৎ সুবীরের ফোন। অমল ফোনটা রিসিভ করার পর ফোনের ওপার থেকে সুবীর বলল, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি ফ্ল্যাটে আয়। এইটুকু কথা বলার পরই কানেকশানটা কেটে গেল। অমল আবারও চেষ্টা করল, কিন্তু নট রিচেবল বলছিল। অগত্যা বৃষ্টি মাথায় করে 3 কিলোমিটার সাইকেল চালিয়ে সুবীরের ফ্ল্যাটে পৌঁছালো। এদিকে আকাশ তখন চিৎকার করে করে কাঁদছে, আর তার চোখের জল বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে। সাথে আছে প্রবল মেঘ, গর্জন ও ঝোড়ো হাওয়া। পুরো ফ্ল্যাটটা নির্ঝুম। এক ফোঁটা জল পড়লে সেই আওয়াজটাও শোনা যায়। দোতলা সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ করে কে যেন বলে উঠল, আরে অমল নাকি? অমল পেছন ফিরে দেখল প্রদীপ কাকু। প্রদীপ কাকু হচ্ছে সুবীরের পাশের ফ্ল্যাটে থাকে। সুবীর ওনাকে কাকু বলেই ডাকে, তাই সেদিক থেকে উনি অমলেরও কাকু। অমল সেই প্রদীপ কাকুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি। আসলে সুবীর আমাকে হঠাৎ ডেকেছে, তাই এলাম। তুমি ভালো আছো তো? প্রদীপ কাকু বলল, আর ভালো, অফিসে যা চাপ দিচ্ছে। শোন না, আমি এখন একটা অফিসের ট্যুরে যাচ্ছি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিকঠাক গোছগাছও করতে পারলাম না। তুই না সুবীরকে বলিস এই কাগজটা যেন কাকিমার হাতে দেয়, আর বলে এই ঠিকানায় কাকুর খাটের নিচে রাখা কালো যে ব্যাগটা আছে সেটা পৌঁছে দিতে। আসলে আমিই বলে দিতাম, কিন্তু তোর কাকিমা বাড়িতে নেই, আর ফোনটাও নিয়ে যায়নি। অমল, হ্যাঁ ঠিক আছে, বলে দেব, সাবধানে যেও। এই বলে অমল সুবীরের ফ্ল্যাটের দিকে এগোতে লাগল। ফ্ল্যাটের সামনে এসে দেখে তালা দেওয়া। সুবীরের মাথায় কিছুই আসে না। অমল এবার সুবীরকে বেশ কয়েকবার ফোন করে, কিন্তু সুবীর ফোন ধরে না। অমল তখন এই ঝড় বৃষ্টি রাতে সেখানে না দাঁড়িয়ে সে নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অমল যখন ফ্ল্যাট থেকে নিচে নেমে তার নিজের সাইকেলের লক খুলছিল, তখন অমলের চোখ পড়ে সিকিউরিটি গার্ডের দিকে। সে ছাতা মাথায় দিয়ে এই ফ্ল্যাটের দিকেই আসছিল। অমলকে দূর থেকে দেখে চিনতে না পেরে ওই গার্ড অমলকে জিজ্ঞাসা করল, কে? উনি রতন সাহা, এই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। অমলও তখন ওই গার্ডের দিকে তাকিয়েছিল। অমল বলল, আমি অমল, সুবীরের কাছে এসেছিলাম, কিন্তু ও কি নেই? সিকিউরিটি গার্ড তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অমলের দিকে। তারপর বলল, সুবীর তো তার বাবা মায়ের সাথে দেশে গেছে, এই তো কাল ভোরেই বেরিয়ে পড়েছে তারা। অমল তখন থতমত খেয়ে যায়। অমল আমতা করে বলে, কিন্তু ও যে আমাকে ফোন করে এখানে ডাকে। সে সিকিউরিটি গার্ড তখন বলল, সুবীরের ফোন তো আমার কাছে, ওর ফোন খারাপ হয়ে যাওয়ায় সুবীর আমাকে দিয়েছিল ফোনটা ঠিক করাতে, এখনও আমার কাছেই আছে, ঠিক করায়নি। এরপর অমল সে সিকিউরিটি গার্ডকে কি বলবে সেটা ভেবে পাচ্ছিল না, তাই সে সাইকেল নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। তবে ফ্ল্যাটের থেকে সাইকেল চালিয়ে বেরোনোর সময় অমলের চোখ যায় ফ্ল্যাটের 4 তলা ছাদের উপর। সেখানে কে যেন দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছিল না। তখনই বিদ্যুতের একটা ঝলকানিতে সে আগন্তুকের চেহারাটা ফুটে ওঠে। আরে, এটা তো প্রদীপ কাকু! কি অদ্ভুত তার চাউনি! অমল সেই দৃশ্য দেখে দ্রুত সাইকেলের প্যাডেল করে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি ফেরার পরেই আবারও সুবীরের নম্বর থেকে ফোন আসে অমলের। অমল দ্রুত সেই ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরেই সুবীর বলে, কি রে, তুই কি বেরিয়ে গেছিস নাকি? শোন না, তুই আজ আসিস না। আসলে আমাদের পাশের ফ্ল্যাটে প্রদীপ কাকু আজ হঠাৎ করেই বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিল। আমরা সকলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই,
তবে হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা যান। আমি তোকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, কিন্তু তোকে ফোনে পাচ্ছিলাম না। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো অমল। আবারও ফোনের কানেকশনটা চলে যাওয়ায় ফোনটা বন্ধ হয়ে যায়। পাশের ঘরে অমলের বাবা টিভি দেখছিল। টিভিতে যে মেয়েটা নিউজ বলছিল, হঠাৎ করে তার গতানুগতিক খবর বন্ধ করে বলতে থাকে, এই মুহূর্তের বিশেষ খবর, ঝড়ের রাতে হাসপাতাল থেকে বেরোনোর সময় গায়ে বাজ পড়ে মৃত্যু হয় বছর 55 বয়সের একটি লোকের। গায়ে সিকিউরিটির পোশাক ছিল। পকেটের আইডেন্টিটি কার্ড দেখে সেই ব্যক্তির নাম জানা যায়, রতন সাহা। খবরটা শোনার পর অমলের হাত পা কাঁপতে থাকে। অমল তখন প্রদীপ কাকুর দেওয়া কাগজটা বের করতেই সে দেখতে পেল ওতে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা একটা শ্মশানের ঠিকানা, তাদের পাড়ারই স্থানীয় শ্মশান। সেই শ্মশানের ঠিকানায় প্রদীপ কাকুর খাটের নিচে রাখা কালো ব্যাগটা পৌঁছাতে হবে, কিন্তু কেন, সেটাই আজ অজানা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।